ছাগলের কলিজা ভুনা করা এরকম শিখে নেন, তাহলে আপনি গন্ধ ছাড়াই খেতে পারবেন। প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এরপরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি, একটু গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো, আর কলিজাগুলো কিন্তু একটু সিদ্ধ করে তারপর উপরে পাতলা পর্দাটা ফেলে কুচি করে নেবেন। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া, এটা আমার ঘরেই তৈরি করা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং একটু ভালো করে ভুনা করে নিচ্ছি, যাতে এই কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। কষানো খুব ভালো করে হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, আর যে কোনো কলিজা ভুনা গরম পানি দিবেন। আর গরম পানি দিয়ে আমি আবার খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু কলিজা ভুনায় ঢেকে দিবেন না, তাহলে কলিজাটা শক্ত হয়ে যাবে, না ঢেকেই রান্না করবেন। এরপরে হয়ে গেলে নামানোর আগে টালা জিরার গুঁড়া দিয়ে ছড়িয়ে তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে 2-4 মিনিট চুলার উপর রেখে নামিয়ে নেবেন। দারুণ লাগবে, এই ঈদে ট্রাই করবেন অবশ্যই।